তো সেখানে আমাদের মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার মতো সেভ। এটা আল্লাহ তাআলা আমাদের রেজেকে রাখছিল বিদায় আমরা এটা পাইছি। তা তা না হলে সম্ভব হতো না। যে গরুর মালিক উনি হয়তো বা বুঝতে পারেনি বিধায় গরুটা বিক্রি করে দিছিল। আসসালামু আলাইকুম। আমাদের গত এক ভিডিওতে আপনাদেরকে এই গাভীটা সম্পর্কে আপডেট দেওয়া হয়েছিল। এই গাভীটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসার পর খলার মধ্যে বেঁধে আপনাদেরকে আপডেট দিছিলাম। এই গাভীটা আমরা 64,000 টাকা দিয়ে কিনছিলাম। তো এই গাভীটা আমরা কিনছিলাম জাত উন্নয়নের জন্য আর কি, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি সারা গরু। অর্থাৎ এর পেটে কোনো বাচ্চা ছিল না। তো গাভীটা কেনার পর কেন জানি আমাদের কাছে মনে হচ্ছিল যে গাভীটা গর্ভবতী। গাভীটার গাভীটার যে বাহ্যিক বৈশিষ্ট্য, পিছনের যে জুনিপট্টা আছে, ওইটা দেখে আমাদের মনে হচ্ছিল যে গাভীটা গর্ভবতী হতে পারে আর কি। এটা আমাদের অভিজ্ঞতা বলতেছিল। তো যাই হোক, আমরা আজকে সকালে আমাদের এই গাভীটা যখন মিউকাস ভাঙতেছিল, তো মিউকাসটা দেখে আমাদের মনে হচ্ছিল যে এটা সারা গরুর মিউকাস না, এটা গর্ভবতী গাভী এই ধরনের মিউকাস ভাঙে। তো আমরা এআই কর্মীকে ফোন দেই। তো এআই কর্মী একটু আগে আসছিল। আসানোর পর এআই কর্মী আমাদের এই গাভীটা চেক দেয়। চেক দেওয়ানোর পর আমাদেরকে বলে যে গাভীটা 6 মাসের গর্ভবতী। এখানে আপনাদের একটা কথা বলি, গাভীটা আমরা 64,000 টাকা দিয়ে কিনছি। এটা যদি আমরা গর্ভ অবস্থায় কিনতাম, অর্থাৎ গর্ভবতী গাভী হিসাবে কিনতাম, তাহলে এই গাভীটা আমাদের 80,000 টাকার মতো, মোটামুটি 80,000 টাকার মতো হয়ে যেত। কম বেশি হতে পারে, এটা আমার ধারণার উপর বলতেছি। তো সেখানে আমাদের মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার মতো সেভ। এটা আল্লাহ তাআলা আমাদের রেজেকে রাখছিল বিদায় আমরা এটা পাইছি। তা তা না হলে সম্ভব হতো না। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, গর্ভবতী গাভী যে মিউকাসটা ভাঙে ওটা একটু বেশি ঘন থাকে। আর যেটা হিটের মিউকাস, যেটা হিটে আসলে যে মিউকাসটা আসে, ওটা একদম স্বচ্ছ পানির মতো থাকে। তো আপনাদেরকে গর্ভবতী গাভী চেনার বৈশিষ্ট্যগুলো একটু বলি। শরীরের যে লোমগুলো আছে এগুলো একটু চিকচিক করবে, দেখতে পাচ্ছেন পেটটা একটু বড়। আর পিছনের যে জনিপটটা ওটা একটু ফোলা ফোলা ভাব থাকবে। তো আমরা এই সিমটমগুলো দেখে আমরা ধারণা করছিলাম যে আমাদের এই গাভীটা হয়তো বা গর্ভবতী। আলহামদুলিল্লাহ, আমাদের গাভীটা গর্ভবতী। আমরা যখন গরুটা কিনতেছিলাম তখন হাটের যে ব্যাপারী ও বারবার বলতেছিল, ভাই এর আগে 3-4 বার সিমেন্ট দেওয়া হয়েছিল, মানে গাভীটা মানে কনসেপ্ট করেনি। তো আরেকজন বলতেছিল যে ভাই গাভীটা গর্ভবতী হলেও হতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে, হয়তোবা গর্ভ অবস্থায় এরকম মিউকাস আসতেছিল, যে আগের যে গরুর যে মালিক ছিল ও হয়তোবা ভাবছিল যে গরুটা আবার হিটে আসছে, আগে সিমেন্ট দিছিল, ওটা কনসেপ্ট হয়তোবা করেনি। তো ব্যাপারে যে গরুর মালিক উনি হয়তোবা বুঝতে পারেনি বিধায় গরুটা বিক্রি করে দিছিল। আল্লাহ তাআলা আমাদের রিজিকে রাখছিল, সেজন্য আমরা পাইছি। আর আমাদের মোটামুটি এই গরুটা আমরা যদি গর্ভ অবস্থায় কিনতে যাইতাম, তাহলে আমার কিন্তু 15 থেকে 20 হাজার টাকার মতো আমাদের মানে আরো লাগতো। এই 15 থেকে 20 হাজার টাকা আমাদের সাশ্রয় হয়েছে। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় সোনায় সোহাগা বলি। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের মুখের জড়তা দূর করে দেয়, আরো সুন্দরভাবে যেন আমরা উপস্থাপন করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।